আসসালামু আলাইকুম। আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। নতুন হলেও সবার খুব পছন্দের একটা রেসিপি, ইলিশ দিয়ে বেগুন আলু। তো এই রেসিপিটা আজকে খুব সহজ করে রান্না করেছি। চটজলদি আরেকটা রেসিপিতে তোমাদেরকে স্বাগতম হেসেলের আখ্যানে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সঙ্গে থাকবে। অবশ্যই একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করবে, যেন কমেন্টটা পড়লে মনটা ভালো হয়ে যায়। আমার ইউটিউব চ্যানেল আছে হেসেলের আখ্যান নামে। সেমভাবে যদি সাবস্ক্রাইব করো অনেক খুশি হব। আর পেজে ফলো দিয়ে না থাকলে টুক করে ফলো দিয়ে ভিডিওটা দেখতে থাকো। তেল গরম করে নিয়েছি, দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি। রসুন কুচি একটু সামান্যই দিয়েছি, আর পেঁয়াজ কুচি দিয়েছি। ভালো করে একটু হালকা লালচে করে নিয়ে আলু দিয়ে দেব। আলুগুলো কেটেছি মোটা মোটা করে। মোটা মোটা করে কেটেছি, কারণ হচ্ছে আলুগুলো যেন খেতে মজা লাগে। ইলিশ মাছের টুকরো, বেগুন দিয়েছি সেহেতু বেগুনের সঙ্গে সিমিলার করে আলুগুলো কেটেছি। ভিডিও লং হয়ে যাবে সেজন্য অত লম্বা করিনি। পেঁয়াজটা একটু লালচে হয়ে আসলেই তারপরেই দিয়ে দিব আলুগুলো। তো লম্বা লম্বা করে কেটেছি সেটাই বলেছিলাম। আর এখনও নতুন আলু আসেনি বাজারে, সেজন্য আলুগুলো একটু শক্ত। তো আলুটা একটু খুব ভালো করে কষিয়ে নিতে হবে, ভেজে নিতে হবে, সিদ্ধ করে নিতে হবে, কারণ বেগুন হচ্ছে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর সবার জন্য একটা পরামর্শ হচ্ছে, আলু নরম সবজির সাথে যদি আলু দেই আমরা, সেই ক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা শক্ত সবজিটা বা যে সবজিটা সিদ্ধ হতে একটু সময় লাগে, সেই সবজিটা আমরা আগে কষিয়ে নেব, বা আগে একটু ভেজে নিব, আগে একটু সিদ্ধ করে নিব, যেভাবে যার যেভাবে সুবিধা হয়। তাহলে খেতে ভালো হবে, নরম সবজিটা ভাঙবে না। তাহলে সব সবজিগুলো সমানভাবে খেতে মজা লাগবে। বেগুনগুলো বলেছি বড় বড় করে নিয়েছি। এই কালচে রঙের মানে পার্পেল কালারের চামড়ার বেগুনটা আমার অনেক পছন্দ হয়, সেজন্য আমি পার্পেল কালারের বেগুনটা সবসময় বাছাই করি, আমার ভালো লাগে। এরপরে হচ্ছে বেগুনটাকেও একটু ভেজে নিব। অনেকে বলে বেগুনটা ভেজে নিলে বেগুনটা টৌড়া হয়ে যায়। না, বেগুনটা টৌড়া হয় না। জিনিসটা হচ্ছে ভাজলে বেগুনটা সহজে ভেঙে পড়ে না, ঠিক আছে? আর যদি না ভেজে দিলে বেগুনটা নরম হয়ে গলে পড়ে। এটা একটা টিপস। খেতে কিন্তু খুব মজা লাগে ভাজা বেগুনটা। আলু দিয়ে, আলুটা যখন হয়ে গেছে তারপরে বেগুন দিয়েছি। তো এই যে দেখছো, বেগুনগুলো ভেজে নিয়েছি। ভেজে নিয়ে তারপরে বেগুনগুলোকে মশলা দিব। মশলাটা কষাবো এখন। হলুদ খুবই সামান্য দেই আমি, কড়া হলুদ বাসায় করি বলে। লবণ দিয়েছি, মরিচ দিয়েছি, ঝালটা নিজের ইচ্ছে মতো দিবে। আর ভাজা জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, যারা আমার রান্না দেখো তারা জানো যে আমি ভাজা জিরার গুঁড়ো আর আম ধনিয়ার গুঁড়ো অনেকটা মিক্সড করে রাখি, আবার আলাদাও রাখি। মাছে দুটোই হালকা করে সামান্য করে দেই। তো ভালো করে বেগুন আলু কষিয়ে নিতে হবে মশলায়। একটু কষানো হলে ২-৩ মিনিট পানি দিয়ে দেব। পানি দিয়ে ভালো করে সিদ্ধ করে নিব। মাছ লবণ হলুদ মাখিয়ে রেখেছি, একটু সিদ্ধ করে তুলে মাছটা ভাজবো। অত কিছু দেখাইনি ডিটেলস, জাস্ট দেখিয়ে দিলাম আর কি, যে বলে দিচ্ছি। প্রথমে মাছটা দিয়ে একটু সিদ্ধ করে নিয়ে সেটা তুলে ভাজবো। সেটা যে কি টেস্ট হয়, কখনো মন চাইলে সেভাবে খেয়ে দেখো। অসম্ভব টেস্টি একটা মানে ফ্লেভার আসে মাছটা থেকে। তারপরে বেগুন আর আলুটা সিদ্ধ হতে দিব। আলু কিন্তু হাফ ডান, বেগুনও আমি ভেজে নিয়েছি দেখেছো। সুতরাং এখন ঢেকে দিয়ে যে রান্না করব, এটা রান্না হওয়া পর্যন্ত। যারা নতুন রান্না করো, আমি প্রত্যেকটা রেসিপিতে বলে দেই, লবণটা দিবা নিজের টেস্ট অনুযায়ী, দেখে দিবা। প্রথমে কম দিবা, লাগলে পরে অল্প করে পিঞ্চ পিঞ্চ বাড়িয়ে দিবা। এই যে মাছ হলুদ মরিচ দিয়ে মেখে রেখেছিলাম, মেখে রাখার পরে হলুদ মরিচ লবণ দিয়ে দিলাম। একটু যখন হবে, ভাজাটা আর দেখাইনি, মাছটা যখন হাফ ডান সিদ্ধ হয়ে যাবে, তখন মাছটা তুলে কি করব? তখন মাছটা তুলে তেলে ভেজে নিব, একটু হালকা মুচমুচে করে। আমি এভাবে রান্না করে দেখো, ভীষণ ভালো লাগবে। এখন এগুলো সব সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ ছেড়ে দিব। তো যেটা লবণের কথা বললাম, লবণ বেশি হয়ে গেলেও টিপস আছে, নাই যে না তা না। ময়দা বা আটা গোল্লা গোল্লা করে দিয়ে দেবে, রান্নার মধ্যে বসিয়ে দেবে, বড় বড় গোল গোল করে বসিয়ে দিলে যেটা হবে সেটা হচ্ছে লবণটা তুলে নেবে। পানি দিতে পারো, একটু আলু
সিদ্ধ করে ম্যাশ করে দিয়ে দিতে পারো। ঝোলটাও ঘন হবে, লবণটাও কমে যাবে। এগুলো হচ্ছে রান্নার টিপস। অনেক সময় আমাদের ভুল হয়। আমি তো আর মানে পেট থেকে পড়েই আমরা কেউ রান্না শিখিনি, তাই না? মাছ এক পিঠ হয়ে গেছে মোটামুটি সিদ্ধ, আরেক পিঠ উল্টে দিচ্ছি। আরেকটু সিদ্ধ হলেই তুলে এগুলোকে ভেজে ফেলি। তারপরে আবার মাছ দিয়ে দেব। তো এই যে ভাজা ভাজা হয়ে এসছে, এটা একটু হালকা ঝোলঝোলের তরকারি থাকবে। বেগুন আলু দিয়ে ইলিশ মাছ না খেলে হয় না। এটা হচ্ছে মুখরোচক ভীষণ রকমের, মানে টেস্টি একটা রেসিপি। আমার তো অনেক ভালো লাগে। প্রায় হয়ে এসেছে। এখন মাছগুলো তুলে নিব। মাছগুলো তুলে নিয়ে আমি কিন্তু মাঝখানের এইটুকুন ভিডিও আর দেখাইনি। ঠিক গরম করে সরিষার তেলে একটু মাছটা ভেজে নিয়েছি। তারপরে আবার বসিয়ে দিয়েছি। সময় বেশি লাগে বলে আম ভিডিওটা শর্ট করতে আর লং করিনি। তো দেখতে পাচ্ছ হয়ে এসছে। এই যে আমি ভাজা মাছগুলো দিয়ে দিয়েছি। এই ক্লিপে দেখতে পাচ্ছ। মাছগুলো কিন্তু তুলে ভেজে আবার বসিয়ে দিয়েছি। ব্যাস, যা সুন্দর একটা মিষ্টি ফ্লেভার বের হয়েছে মাশাআল্লাহ। তো যারা ইলিশ বেগুন পছন্দ করো কমেন্টে জানিও। যার এটা পছন্দ। দিয়ে দিচ্ছি টমেটো। এখন যেহেতু শীতকাল শুরু হয়েছে, টমেটো ঢুকেছে। মাশাআল্লাহ, টমেটো ছাড়া রান্নাও ভাল লাগে না। টমেটো দিলে রান্নার ফ্লেভারটা অন্যরকম মজা হয়ে যায়। আমি অনেক সময় করি কি, পেঁয়াজ রসুনের সাথে পেস্ট করেও দিয়ে দিই। অনেক সময় একটু ঝোল তরকারিতে এভাবে করেও দিয়ে দিই, পিস করে বসিয়ে দিই। তো এইভাবে করে দিয়ে আর জাস্ট ৫ মিনিট আমার রান্না অলমোস্ট ডান। যারা আমার ইউটিউব চ্যানেল হেসেলের আখ্যান সেম নামে পেজের নামে ইউটিউব চ্যানেলটা আছে, সাবস্ক্রাইব করলে অনেক খুশি হব। ভালোবাসা নিও সবাই, ভালো থেকো সবাই। আর হচ্ছে ধনেপাতা দিয়ে দিচ্ছি। ভালোবাসা বাটলে ভালোবাসা মেলে, তাই না? ভালোবাসা দিতে হয়, ভালোবাসা দিলে ভালোবাসা মেলে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে ধনেপাতা থাকলে একটু করে ধনেপাতা, যদিও আমি ব্যক্তিগতভাবে ইলিশ মাছে ধনেপাতা দেয়া পছন্দ করি না, তারপরও একটু দিলাম। দিয়ে কি করলাম, নিয়ে নিলাম, নামিয়ে ফেলেছি। মাটির হাঁড়িতে রান্নার একটা মজার ব্যাপার তোমাদের দেখাই। চুলা থেকে নামানোর পরও অনেকক্ষণ টকবক করে ফুটে। তো রান্না কেমন হলো, চটজলদি রেসিপিটা কেমন হলো, অবশ্যই জানাতে ভুলো না। ভালো লাগলে একটা সুন্দর কমেন্ট করবে, একটা লাইক দিবে। আমি তো এখন গরম গরম খেতে বসবো, দেখেছো? এখন স্টিল এটা ফুটছে। ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। আমার পোস্টে লাইক দিয়ে সাথে থেকো। আল্লাহ হাফেজ।